এবং সিপিএম কংগ্রেস ছেড়ে যারা আমাদের তৃণমূলের পতাকা হাতে তুলে দিতে এসেছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করে আপনারা আমাদের দলে যোগদান দিতে এসেছেন, সবাইকে নমস্কার, প্রণাম, সালাম, আদাব, জোহার এবং দণ্ডবত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৬৭টি প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু থেকে শুরু করে জয় বাংলা পেনশন, জয় জোয়ার পেনশন থেকে শুরু করে প্রায় ৬৭টি প্রকল্প বাংলার মানুষ পেয়ে উপকৃত হচ্ছে। আজকে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে হাই মাস লাইট থেকে শুরু করে কৃষি সেচের ব্যবস্থা থেকে এত উন্নয়ন কে করেছেন? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেই গাছের নিচে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ একভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছি, সেই গাছের নাম তৃণমূল কংগ্রেস, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপি ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেয়েদের কন্যাশ্রীর ২৫,০০০ টাকা দিচ্ছেন এবং বিয়ের সময় রূপশ্রীর ২৫,০০০ টাকা দিচ্ছেন, তখন মোদী সরকারের, কেন্দ্র সরকারের আমার ইচ্ছে হলো উনি মানডাঙ্গা প্রকল্পে এমজিএনআরএ ফান্ডে তিনি সাধারণ মানুষকে কাজ করিয়ে নিয়ে ১০০ দিনের কাজের টাকা দেবেন। প্রায় ২ বছর ৩ মাস ধরে টাকাগুলো আটকে রেখেছে আমাদের রাজ্যের ১০০ দিনের কাজের টাকা, রাস্তার টাকা সহ এবং বাংলা আবাস যোজনা ঘরের সহ ৯ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছেন। কিছুদিন আগে প্রায় ২০-২৫ দিন আগে আপনাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো ১০০ দিনের যে কাজ করেছিলেন, যারা জব কার্ড এবং লেবার কার্ডে কাজ করেছিলেন, কে দিয়েছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিজেপি সরকার হিন্দু মুসলিমকে আলাদা করতে চাইছে, দাঙ্গা লাগাতে চাইছে, ধর্মের নামে সুশ্রীতা তুলে তারা ভোট চাইতে আসবে আর ভোটের পরে তাদের টিকিও খুঁজে পাওয়া যায় না। যে গাছের ছায়ায় আমরা সকলে একত্রিত ভাবে বাস করছি, নানা ভাষা, নানা মত, নানা পরিবার, বিভিন্ন মাঝে দেখো মিলন মহান। এক বৃত্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার মায়ের মনে, হিন্দু তাহার প্রাণ। আপনাদেরকে সবাইকে আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আজ থেকে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক। এখানে মা বোনেরাও রয়েছেন, লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন এবং আপনারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন এবং দিদির উন্নয়নগুলোকে তুলে ধরবেন। আপনারা সকলেই জানেন যে সিএ লাগু করতে চাইছেন আমাদের রাজ্যে, কে আটকাচ্ছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বলুন তো ১৯৭৩ সালে আপনাদের বাবা মায়ের জন্মের সার্টিফিকেট কেউ দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। আমরা যে আছি এখানে ১০ মায়ের ১০ সন্তান, আমাদের নিজেদেরও হয়তো অনেকের বাড়িতে জন্ম হয়েছে, বাড়ির এক ঘরের ঘরে দাইমার হাতে আমাদের জন্মগ্রহণ আমরা করেছি। আমাদের নিজেদের বাবা মা তো দূরের কথা, আমাদের নিজেদের জন্মের সার্টিফিকেট আমরা দেখাতে পারবো না। আমরা যদি জন্মের সার্টিফিকেট দেখাতে না পারি ১৯৭৩ সালের, তাহলে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পৌঁছতে হবে। আমরা কি এটা হতে দেবো? বলুন তো, আমরা ভালো আছি তো, শান্তিপূর্ণভাবে আছি তো? তাই আগামী ২৬শে এপ্রিল আপনারা ইভিএম এর ভোট দিবে, বিজেপিকে বিসর্জন দেবেন আর আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে ঘাসের উপর জনপ্রতিনিধি ভোট দিয়ে আমরা আগামী ৪ঠা জুন আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাবো এবং সবুজ আবির মাত্র। এই বলে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আপনাদের সঙ্গে আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।